ঠিক আছে। অনার্স দ্বিতীয় বর্ষের সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে গত ক্লাসে আমরা কিছু সমস্যার সমাধান করেছিলাম, আজকে কিছু সমস্যার সমাধান করব। আসো, আজকে একটা আদিমান সমস্যা। সবার আগে জানি আদিমান সমস্যাটা কি। আদিমান সমস্যা, আদিমান সমস্যাটা কি? একটি নির্দিষ্ট বিন্দুতে একটি নির্দিষ্ট বিন্দুতে অধীন চলক ও তার অধীন চলক বা তার যে কোনো ক্রমের অন্তরকের মান প্রদানকারী শর্ত বা শর্ত সমূহকে আদিমান শর্ত বলে। এক বা একাধিক আদিমান শর্তযুক্ত অন্তরক সমীকরণকে বলা হয় আদিমান সমস্যা। তাহলে দেখো, আদিমান সমস্যাটা কি? একটা নির্দিষ্ট বিন্দুতে অধীন চলক, এই যে অধীন চলক বা তার যে কোনো ক্রমের অন্তরকের মান প্রদানকারী শর্ত বা শর্তসমূহকে বলা হয় আদিমান শর্ত। এক বা একাধিক আদিমান শর্ত যুক্ত অন্তরক সমীকরণকে বলা হয় আদিমান সমস্যা। তাইলে আদিমান সমস্যা আমাদের বোঝা হলো। এখন আসো একটা সমস্যা সমাধান করি। সমস্যাটা কি? একটা সমস্যা আমরা সমাধান করি। x স্কয়ার y স্কয়ার মাইনাস y কিউব 2x dx প্লাস 2x কিউব y 3xy স্কয়ার প্লাস 1 dy ইকুয়াল টু 0। এইটা এখানে কি দেওয়া আছে? y মাইনাস 2 ইকুয়াল টু 1। দেখো, এটা সমাধান করতে বলছে কথায়, এটা আদিমান শর্ত দেওয়া আছে। এই আদিমান শর্তযুক্ত অন্তরক সমীকরণটা সমাধান করতে বলছে। তাহলে এটা আদিমান সমস্যা। এখন সমাধানে যাই। সমাধান। প্রদত্ত অন্তরক সমীকরণটা কি? প্রদত্ত অন্তরক সমীকরণ কত? 3x স্কয়ার y স্কয়ার মাইনাস y কিউব 2x dx 2x কিউব y 3xy স্কয়ার প্লাস 1 dy
ওয়াই সমান 0, যা এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0 আকারের। এই আকারে অন্তরক সমীকরণ, যেখানে এম কত, 3x² y² - y³ প্লাস 2x, n কত, 2x³ y 3xy² প্লাস 1। অতএব ডেল এম ডেল ওয়াই কত হবে, 6x² y প্লাস 2 y 3y², এবং ডেল এন ডেল এক্স কত হবে, 6x² y 3y²। এই তাহলে যেহেতু এটা আমরা পাচ্ছি কি, যেহেতু ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন ডেল এক্স, সেহেতু প্রদত্ত অন্তরক সমীকরণটা কি, অন্তরক সমীকরণটি, সেহেতু প্রদত্ত অন্তরক সমীকরণটি প্রকৃত। এখন প্রকৃত অন্তরক সমীকরণের সমাধান আমরা বের করতে জানি। অতএব নির্ণয় সমাধান কত, অতএব নির্ণয় সমাধান y ধ্রুবক m dx n এর x বর্জিত পদ dy ইকুয়াল টু c। এই হলো আমাদের সমাধান করার উপায়, তাই না? এখন চলে আসি y ধ্রুবক, এটা y ধ্রুবক 3x² y² মাইনাস y³ 2x dx। এখানে n এর x বর্গিত পদ কেবল শুধু 1 dy ইকুয়াল টু c। এই হলো আমাদের অঙ্ক। এখন দেখো y ধ্রুবক 3y² x³ 3 y ধ্রুবক y³ x, টু y ইকুয়াল টু c। 3 3 কাটা, এই 2 2 কাটা, থাকলো কত, x³ y² xy³ প্লাস y ইকুয়াল টু c। এটাই আগে আমরা সমাধান বের করতে বলি, এটাই সমাধান, এটাই অ্যান্সার ছিল, তাই না? এখন দেখো প্রদত্ত শর্তগত শর্ত y -2 ইকুয়াল টু 1, অর্থাৎ যখন x ইকুয়াল টু -2 তখন y হবে 1। তাহলে 1 নং হতে কি পাই, এই মানটা যদি 1 নম্বরে বসাই দিই, আমরা এই মানটুকু কোথায় বসাই দিব, 1 নম্বর। অতএব 1 হতে পাই কি পাচ্ছি, x এর মান -2, y এর মান 1, x এর মান -2 y এর মান 1
সি মাইনাস 8 প্লাস 2 প্লাস 1 সি। আরেকটা টার্ম আমার এখানে ভুল গেছে, এইখানে একটু এক্স স্কয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু সি, এইটা এক নাম্বার। তাহলে এক্স স্কয়ার, এইখানে একটা টার্ম আসবে এক্স স্কয়ার কত মাইনাস 2 স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু সি, তাহলে কত 4 প্লাস 1 ইকুয়াল টু সি। অতএব সি ইকুয়াল টু কত মাইনাস 1। তাহলে এক হতে কত পাই? অতএব এক হতে আমরা যে ইয়াটা পাচ্ছি, এক হতে এক্স কিউব ওয়াই স্কয়ার মাইনাস এক্স ওয়াই কিউব প্লাস এক্স স্কয়ার ওয়াই ইকুয়াল টু মাইনাস 1, এটাই আনসার। তাহলে বোঝা গেছে নিশ্চয়ই। এবার আমরা সামনের দিকে অগ্রসর হই। দেখো, আমরা একটা অন্তরক সমীকরণ প্রকৃত হলেই তার সমাধান বের করতে পেরেছি, তাই না? কিন্তু আমরা এতই কি সৌভাগ্যবান হব যে সব সময় অন্তরক সমীকরণটা প্রকৃত হবে? না, কখনো কখনো অন্তরক সমীকরণটা প্রকৃত হবে না। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমাদের যা করার, যখন অন্তরক সমীকরণটা প্রকৃত হবে না, তখন আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নামে একটা আলোচনা চলে আসবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তার মানে যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি সেটা আগে জানি। দেখো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যে রাশি দ্বারা গুণ করলে কোন অপ্রকৃত অন্তরক সমীকরণ প্রকৃত অন্তরক সমীকরণে পরিণত হয়, সেই রাশিটাকে আমরা কি বলবো? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলে। তাহলে দেখো, যেই রাশি দ্বারা গুণ করলে কোনো অপ্রকৃত অন্তরক সমীকরণটা প্রকৃত অন্তরক সমীকরণে পরিণত হয়, সেটাই কি বলা হয়? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা বুঝলাম, এটা দ্বারা আমরা কি করতে পারবো? কোনো অপ্রকৃত অন্তরক সমীকরণকে প্রকৃত অন্তরক সমীকরণে পরিণত করতে পারবো। এবার দেখা যাক, এখন ইন্টিগ্রেটিং নির্ণয়ের পদ্ধতি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নির্ণয়ের পদ্ধতি। প্রথম পদ্ধতি, সমমাত্রিক অন্তরক সমীকরণের জন্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি? 1/mx + ny
যেখানে mx plus ny is not equal to 0, কারণ তোমরা জানো নিচে 0 হলে সেটা অসংজ্ঞায়িত হয়। তাহলে এটা কার জন্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এইভাবে নির্ণয় করব? সমমাত্রিক অন্তরক সমীকরণ। যে অন্তরক সমীকরণটা সমমাত্রিক কিন্তু প্রকৃত নয়, তাকে প্রকৃত করার জন্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা গুণ করব। তাহলে তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের হবে কি হবে? এই যে 1/mx প্লাস ny, এই যে মানটা বের হবে সেটা হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, মানে সেই মানটা দ্বারা বা সেই রাশিটা দ্বারা ওই অন্তরক সমীকরণকে গুণ করার ফলে অপ্রকৃত অন্তরক সমীকরণরা প্রকৃত অন্তরক সমীকরণে পরিণত হবে। তাহলে আসো এবার একটা সমস্যা সমাধান করি। সমস্যাটা কত? সমাধান করো x square y 2x y square dx plus minus x cube 3x square y dy equal to 0। তাহলে সমাধানে চলে যাই। সমাধান প্রদত্ত অন্তরক সমীকরণ। দেখো x square y 2x y square dx minus x cube 3x square y dy equal to 0। এটা আমার অন্তরক সমীকরণ, তাই না? এটা আমার অন্তরক সমীকরণ। এখন এটাকে আমরা কি লিখতে পারি? x square y 2x y square dx plus 3x square y বিয়োগ x cube dy equal to 0, যা m dx plus n dy equal to 0 আকারের। যেখানে m কত? 2xy square, n কত? এবং n কত? 3x square y বিয়োগ x কিউব। অতএব ডেল m ডেল y কত আছে? ডেল m ডেল y কত আছে আমাদের? ডেল m ডেল y এটা আসে x স্কয়ার 4xy এবং ডেল m ডেল x কত আছে? ডেল x 6xy 3x স্কয়ার, তাই না? এটাই। এখন যেহেতু এক নাম্বার থাক, যেহেতু del m del n del x is not equal to del n del y, সেহেতু এক নং সমীকরণটি প্রকৃত নয়। এই সমীকরণটা প্রকৃত নয়। তাহলে প্রকৃত নয় হলে আমরা কিভাবে প্রকৃত করব? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। অতএব ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত? এটা সমমাত্রিক ইকুয়েশন। কেন সমমাত্রিক সমীকরণ? কারণ এখানে প্রতি পদে
এক্স এবং ওয়াই এর ঘাত যোগ করলে 3 হয়। দেখো এখানে 2 প্লাস 1 3, এখানে 1 প্লাস 2 3, এখানেও ঘাত দিল চলকের ঘাত দিল 3, এখানেও চলকের ঘাত দিল 3। তাহলে এটা সমমাত্রিক ইকুয়েশন। আর সমমাত্রিক সমীকরণের আমরা এই যে এইটাই বের করি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার উপায় এইটা। তাহলে এখানে কত আছে mx, এটা x দ্বারা গুণ করব, তাহলে x কিউব y 2x স্কয়ার y স্কয়ার প্লাস এটাকে y দ্বারা গুণ করব 3x স্কয়ার y স্কয়ার মাইনাস x কিউব y, এটা কাটা যাবে, থাকলো কি আমাদের কি থাকলো 1 বাই x স্কয়ার y স্কয়ার ইজ নট ইকুয়াল টু 0। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এইটা, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এইটা। তাহলে 1 নংকে এখন এটা দ্বারা গুণ করব, অতএব 1 নংকে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দ্বারা গুণ করব, এত দ্বারা গুণ করে পাই, গুণ করে কি পাই দেখো, গুণ করে আমরা কি পাচ্ছি 1 বাই y 2 বাই x dx প্লাস 3 বাই y x বাই y স্কয়ার dy ইকুয়াল টু 0। এটা 2 নাম্বার, যাকে m dx প্লাস n dy এর dy ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করলে কত হবে, তুলনা করে পাই কি পাচ্ছি m ইকুয়াল টু 1 বাই y বিয়োগ 2 বাই x, n ইকুয়াল টু 3 বাই y x বাই y স্কয়ার, অতএব del m বাই del y কত আছে মাইনাস 1 বাই y স্কয়ার এবং del n বাই del x কত আছে মাইনাস 1 বাই y স্কয়ার। এখন যেহেতু 2 নং সমীকরণে, যেহেতু 2 নং সমীকরণটা কি, সমীকরণে del m বাই del y ইকুয়াল টু del n বাই del x, সেহেতু 2 নং সমীকরণটা কি 2 নং সমীকরণটি প্রকৃত। তাহলে আমরা একটা অপ্রকৃত অন্তরক সমীকরণকে প্রকৃত অন্তরক সমীকরণের সমাধান পরিণত করতে শিখলাম। তাহলে এখন নির্ণয় বের করছি, এখন প্রকৃত হলে তো আমরা তার সমাধান বের করতে পারি, অতএব নির্ণয় সমাধান অবশ্যই বের করতে পারবো। এই কাজটা আমরা আগেই শিখছি। নির্ণয় সমাধান কত, y ধ্রুবক m dx n এর x বর্গিত পদ dy ইকুয়াল টু c, তাই কি না? তাইলে আসো এটা 1 বাই y ধ্রুবক, তাই না, 1 বাই y 2 বাই x dx, n এর x বর্গিত পদ, দ্যাট ইজ শুধু থাকতেছে 3 বাই y dy ইকুয়াল টু c। তাহলে এখন আসা যাক y ধ্রুবক এখানে, তাই না, y ধ্রুবক। তাহলে y যদি ধ্রুবক হয় তাহলে এটা ইন্টিগ্রেশন x বাই y ধ্রুবক,
তাহলে 2 ln x প্লাস 3 ln y ইকুয়াল টু 3। এটাই তাহলে আমাদের অ্যান্সার। তাহলে আজকে একটা মজার জিনিস আমরা শিখলাম। কি মজার জিনিস? যে অপ্রকৃত অন্তরক সমীকরণকে আমরা কিভাবে প্রকৃত করতে পারি। তার জন্য আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দরকার হচ্ছে। আর যখনই আমরা একটা অপ্রকৃত অন্তরক সমীকরণকে প্রকৃত করতে পারছি তখন তার সমাধান পদ্ধতিও আমাদের জানা আছে, তাই না? তাহলে আগের ক্লাসে আমরা সরাসরি শিখছিলাম যে প্রকৃত অন্তরক সমীকরণটা প্রকৃত, তাকে কিভাবে সমাধান করা যায়। আর আজকে আমরা কি শিখতেছি? যে অন্তরক সমীকরণটা প্রকৃত নয়, সেটাকে কিভাবে প্রকৃতে অন্তরক সমীকরণে রূপান্তর করা যায়। ঠিক আছে? তাহলে একটা অপ্রকৃত অন্তরক সমীকরণে প্রকৃত অন্তরক সমীকরণ